গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক স্বাগতম। তো বন্ধুরা, আমার মুখ এখন ব্রাশ করে রাস্তায় বাইর হইলাম। তিনজন একসাথে। এই যে একটা ভিডিও হয়ে গেছে কালকে। এই যে আরেকটা হচ্ছে আরেকটা। আমি সাজু করছি, সাজু কি বাবা, সাজু করছি। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি ভুট্টা ক্ষেত থেকেই শুরু করব। আর আমি যেহেতু সারাদিন ভুট্টা ক্ষেতেই কাজ করেছি, তাই আর অন্য ভিডিও করিনি। আর আমি স্নান করার আগেই করি সাধারণত সম্পূর্ণ, তাই আমি একটু আগে আসছি আজকে চলে। আর যেই ভুট্টাগুলো আমার খুব বড় হয়ে গেছে, কারণ সার পাইছে, কিছু ভুট্টা খুব বড় হয়ে গেছে বয়স অনুপাতে, যাই হোক। আর ভাই আমি একসঙ্গে যেহেতু ভুট্টা গাড়ি, কিন্তু কিছুটা এক পাশটা অনেকটাই বড় হয়ে গেছে, ওইখানে তো পরে যেহেতু ঢোকা যাবে না সেই রকম একটা। তো ওই জায়গাগুলো আমি যেগুলো বড় গাছে ওই জায়গাগুলোই আমি আগে পরিষ্কার করি, আর পরিষ্কার করে কেল দিয়ে দেই কিছুটা। তাহলে আর ছোটো আছে যেগুলো, ওগুলো পরেও করা যাবে ওইটা, যেহেতু। আর ওইখানে হয়তো সারও দিতে হবে আমার পরে, যেগুলো ছোট আছে। আর এবারের ভুট্টার বীজটা ভালো একটা ছিল না, কারণ ভাইদেরও পোকা ধরছে। আমার হয় নাই আমারটায় পোকা, কিন্তু আমার আবার মিস গেছে মাঝে মাঝে, কিছু ভুট্টা চারা হয়ই নেই। তা প্রথমে তো ওইটাই একটা সমস্যা থাকে, গাজাবে কি না, কিন্তু অতটাও ফাঁকা না, মাঝে মাঝে মিস গেছে। পরে আর আমি তো আর ওইটাকে আর ঠিক করা হয় নাই, অন্য বিসি আনে আর করা হয় নাই। যাই হোক, এখন দেখা যাবে কী রকম হয়, যতটুকু আছে ওইটাই। আর অনেকে অনেকভাবে পরিষ্কার করে, তবে আমার মনে হয় এটা আমার কাছে ভালো লাগে। সব কিছু দিয়ে ট্রাই করছি। প্রথমে কোদাল দিয়ে এটাকে প্রথমে নরম করে নিলাম মাটিটাকে, এটাই আমার সুবিধা হয়। আর লাঙল দিয়ে করলে পরেও একটা জিনিস দেখেছি ভালো কিছু, সামনে একদিন আমি লাঙল দিয়ে কিছুটা টানে দিয়েছিলাম, আর ওই জায়গার ঘাসগুলো মোটামুটি মারা গেছে। কিন্তু লাঙলের একটু পরিশ্রমটা হয় ভালোই, পরিশ্রম তো সব কিছুরই আছে, তবে কোদাল দিয়ে এটা আমার সুবিধা মনে হয়েছে আমার কাছে। আর কোদাল দিয়ে এটা প্রথমে মাটিটাকে নরম করে দিলাম, পরে এইটা আবার ভুট্টার গাছ ঠাস সম্পূর্ণ পরিষ্কার করতে সুবিধা হয়। আর পরে আমার এটা লাঙল তো দিতেই হবে, কারণ কেল দেওয়ার সময় লাঙলের প্রয়োজন হবেই। আর এখানে তাহলে আমার পরিষ্কারটা ঘাস, আমার এখানে যেহেতু দুব্বা ঘাস ছিল, আমার অন্য ঘাসের থেকে দুব্বা ঘাসটা হয়েছিল, তাই এটা একটু পরিষ্কার করলাম ওটাই। কিন্তু জায়গায় জায়গায় ছিল, বেশি সব জায়গায় সেই রকমভাবে ছিল না, কিছু সাইডে বেশি কিছু সাইডে কম, এটা তো হয়ই। আর আমার সারটা দেওয়াটা আমার ঠিক হয় নাই, ভালোভাবে দিতে পারি নাই, ছিটাই দিতে লাগে। আর আমি সার আনে এক জায়গায় ফেলছি, ওইভাবে পুরাটাই ছেটানো হয় নাই, মুরগির সার যেটা ছিল আমার, পোলট্রির সার, তার জন্য ওই জায়গা যেখানে বেশি পড়ছে ওইখানেই গাছ বড় হয়ে গেছে। এখনও তো জল টল কিছুই দেওয়া হয় নাই, জল দেওয়ার সঙ্গে সঙ্গে আশা করি চেঞ্জ হবেই, আমার ভুট্টা ক্ষেত চেঞ্জ হবে। যাই হোক, দেখা যাক কী হবে, বলতে পারতেছি না। তবে এটা আমি আগে পরিষ্কার করে দিচ্ছি ঘাসটাকে। আর আমি যেহেতু সারাদিন ভুট্টা খেতেই ছিলাম, তাই অন্য আর ভিডিও করিনি সারাদিন। আর অল্প একটু দেওয়ার চেষ্টা করলাম, তোমাদের দেখাচ্ছি। এই গাছটা মোটামুটি হয়ে গেছে আমার, ওই পাশটুকু একটু বাকি আছে। আর এই পাশের গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে, পরিষ্কার করে দিয়েছি। বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো।